হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ এখানে নিয়ে এসেছি বোয়াল মাছ, আর মাছগুলো আমার ঠাকুমা কেটে নিচ্ছে। তো আজকের রেসিপি হচ্ছে বোয়াল মাছের পাতুরি। আর হ্যাঁ, আমার ঠাকুমা কিন্তু অসাধারণ রান্না করে। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানে মাছগুলো কেটে নেব। এখানে মাছগুলো কাটা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে আমি পুকুরের জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং পরে অফ ক্যামেরায় আমি পরিষ্কার জল এবং লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর যেহেতু বোয়াল মাছের পাতুরি হবে লাল শাক দিয়ে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি লাল শাক এবং ঠাকুমা লাল শাকগুলোকে কেটে নিচ্ছে। এই যে এখানে শাকগুলো কাটা হয়ে গেছে এবং মাছগুলো পরিষ্কার করে ধোয়া নিয়ে হয়েছে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এবার মাছের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার মশলাগুলো সামান্য একটু জল দিয়ে মেখে নেব, যাতে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যেতে পারে। এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছে তেল। কিছু পরিমাণ তেল কলাপাতায় মেখে নেব, যাতে মাছ কলাপাতায় লেগে না যায়। মাছগুলো মাখা হয়ে গেলে কলাপাতায় একে একে সাজিয়ে নিচ্ছে। এই যে দেখো, সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। এবার মাছের মশলাগুলো উপরে দিয়ে দেব। এবার নিয়ে নেব লাল শাক। এখানে দিয়ে দিচ্ছে লবণ, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল। এবার সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হবে। এই যে সবকিছু মাখা শেষ, এবার মাছের উপরে সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার উনুনে আগুন ধরিয়ে দিয়ে এই যে জাল করা হচ্ছে। এই যে উপরে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। এই যে এক পাশ হয়ে গেলে এবার উল্টিয়ে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে। আর কলা পাতায় পাতুরি খেতে কিন্তু ভীষণ মজা। এই যে হয়ে গেলে এবার নামিয়ে ফেলব। দেখুন কি সুন্দর হয়েছে, একদম লোভনীয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।